আইন শৃঙ্খলা পরিস্থিতিতে স্বস্তি নেই। এর মধ্যেই বাড়ছে ব্যবসা পরিচালনার ব্যয়। মূল্যস্ফীতির চাপে ক্রয় ক্ষমতা কমছে সাধারণ মানুষের। এর প্রভাবে চাহিদা কমে সংকুচিত হয়ে আসছে জনসাধারণের ভোগ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে গ্রহণ করা হয়েছে কঠোর মুদ্রানীতি। তবে তাতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে না এলেও মূলধন প্রবাহ কমে স্লথ হয়ে পড়েছে বেসরকারি খাতের সম্প্রসারণ। দেশের বৃহৎ শিল্পোদ্যোক্তারা বলছেন, গত 6 মাসে দেশের অর্থনীতি ও বিনিয়োগের পরিবেশে খুব একটা স্বস্তির জায়গা তৈরি হয়নি। এমন পরিস্থিতিতে নতুন বিনিয়োগ থেকে নিজেদের বিরত রাখছেন উদ্যোক্তারা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কথা বলে সংকোচনমূলক মুদ্রানীতি গ্রহণ করেছে সরকার। 2023-24 অর্থবছরের শুরু থেকে ক্রমাগতভাবে ব্যাংক ঋণের সুদ হার বাড়ছে। এরই মধ্যে নীতি সুদ হার 5% থেকে বাড়িয়ে 10% উন্নীত করা হয়েছে। চলতি 2024-25 অর্থবছরে দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি প্রণয়নের কাজ করছে বাংলাদেশ ব্যাংক। শিগগিরই কেন্দ্রীয় ব্যাংকের নতুন মুদ্রানীতি ঘোষণার কথা রয়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে নতুন মুদ্রানীতিতেও সুদ হার আরও বাড়ানোর ঘোষণা আসতে পারে বলে কেন্দ্রীয় ব্যাংক থেকে আভাস দেওয়া হয়েছে। কয়েক বছর ধরেই দেশের বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি বেশ মন্থর। গত 6 মাসে তা আরও মন্থর হয়ে এসেছে। চলতি 2024-25 অর্থবছরের প্রথম 5 মাসে দেশের বেসরকারি খাতে ঋণ প্রবাহ বেড়েছে মাত্র 1.41%, যেখানে এর আগে গত অর্থবছরের একই সময়ে এ প্রবৃদ্ধির হার ছিল 3.46%। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, 2024 সালের জুন শেষে বেসরকারি খাতে ব্যাংক ঋণের স্থিতি ছিল প্রায় 16,41,229 কোটি টাকা। নভেম্বর শেষে ঋণের স্থিতি বেড়ে 16,64,324 কোটি টাকায় উন্নীত হয়েছে। সেই হিসেবে 5 মাসে বেসরকারি খাতে ঋণ স্থিতি বেড়েছে মাত্র 23,095 কোটি টাকা, আর ঋণ প্রবৃদ্ধির হার প্রায় 1.41%। বেসরকারি খাতে ঋণ প্রবাহ এর আগে এতটা মন্থর হয়ে আসতে দেখা যায়নি। নভেম্বরের পরও এ চিত্রে তেমন কোনো পরিবর্তন আসেনি, বরং এখন ঋণের যে প্রবৃদ্ধি দেখা যাচ্ছে এরও বড় অংশ এসেছে অনাদায়ী সুদ ও সুদহার বৃদ্ধির প্রবাহে। দেশে মূল্যস্ফীতির হার এখন গোটা দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর তথ্য মতে জানুয়ারিতে দেশের সার্বিক মূল্যস্ফীতির হার ছিল 9.94%। জানুয়ারিতে দেশে খাদ্য মূল্যস্ফীতির হার ছিল 10.72%। আগের মাস অর্থাৎ ডিসেম্বরে এ হার ছিল 12.92%। প্রাণ RFL গ্রুপের চেয়ারম্যান ও CEO আহসান খান চৌধুরী বণিক বার্তাকে জানান, তিনি অভ্যন্তরীণ ব্যবসা নিয়ে অত্যন্ত আশাবাদী, কিন্তু এর পূর্বশর্ত হলো প্রথমত ভালো আইন কানুন, ভালো ব্যবস্থা। দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি অবশ্যই ভালো হতে হবে। দেশের ব্যাংকিং পরিস্থিতি অবশ্যই ভালো হতে হবে। যতটুকু সামর্থ্য আছে তা ব্যবসার পেছনে কাজে লাগাতে হবে। নিজেদের সমগ্র সঞ্চয় সরকারের ব্যয়ের পেছনে ব্যয় করলে ব্যবসায়ীদের ব্যয়ের জন্য কিছু থাকবে না। সেক্ষেত্রে ব্যবসায়ীদের জন্য প্রচুর সুদহারের বোঝা থাকবে। ব্যবসায়ীরা কোনো ডলার পাবেন না। ডলার না পেলে দেশের উন্নতিও হবে না। ডলার শুধু অনুৎপাদনশীল খাতে ব্যয় না করে উৎপাদনশীল খাতে ব্যয় করতে হবে। তারল্য সংকট ও নীতি সুদহার বাড়ানোর প্রভাবে 2023 সালের জুন থেকেই ব্যাংকের ঋণের সুদহার বাড়ছে। ঋণের সুদহার সর্বোচ্চ 9 থেকে বেড়ে এখন প্রায় 16% উন্নীত হয়েছে। যদিও সুদহার বৃদ্ধির কোনো সুফল জনগণ পায়নি, বরং বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি যখন সর্বনিম্ন তখন মূল্যস্ফীতির হার আরও লাগামহীন হয়ে উঠতে দেখা যাচ্ছে। জুলাই থেকে নভেম্বর পর্যন্ত বেসরকারি খাতে ঋণ প্রবাহের প্রবৃদ্ধি মাত্র 1.41% নেমে এলেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে তা কোনো কাজেই আসেনি। জানুয়ারিতেও দেশের সার্বিক মূল্যস্ফীতির হার ছিল 10%-এর কাছাকাছি। সর্বশেষ 2023-24 অর্থবছরেও বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির হার ছিল 9.84%। মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল বণিক বার্তাকে বলেন, আয় কম, ব্যয় বেশি। সরকারের সেদিকে নজর দিতে হবে। ব্যয় কমানো ছাড়া ব্যবসায়ীদের কোনো গতি নেই। সরকারের 7-8 লাখ কোটি টাকার যে বাজেট, সেখানে 5-6 লাখ কোটি টাকা শুধু প্রশাসনিক খরচ। এখানেই 60 থেকে 70% চলে গেলে বিভিন্ন কিস্তি, সুদ ইত্যাদি কিভাবে দেয়া হবে, আর এখানে উন্নয়নের জন্য কিভাবেই বা খরচ হবে? সরকার জোর করে বলছে ট্যাক্স GDP রেশিও কম। এটা সত্যি, কিন্তু তা হবে কোত্থেকে? আয় বাড়লে মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে, কর্মসংস্থান বাড়লে মানুষের ক্রয় ক্ষমতা তৈরি হবে, আয়কর বাড়বে, আরও 10টা কারখানা হবে। এখন মানুষ যখন ভালো বেতন পাবে তখন সে কাপড় চোপড় থেকে শুরু করে খাদ্যদ্রব্য, দুধ, প্রোটিন, ভিটামিন সবগুলোই সে খাবে। তাহলে তো আরেকটা কারখানার চাহিদা বাড়লো, সেখানে আয় বাড়লো। নতুন বিনিয়োগ আকর্ষণের জন্য নীতি কাঠামো ব্যবসা বান্ধব হওয়া প্রয়োজন বলে মনে করছেন BSRM চেয়ারম্যান আলী হোসাইন আকবর আলী। বণিক বার্তাকে তিনি বলেন, নতুন একটা সরকার এসেছে, এখানে পারফরম্যান্স দেখানো মূল উদ্দেশ্য নয়। তাদের মূল উদ্দেশ্য অস্থিতিশীলতা থেকে স্থিতিশীলতা আনা। সরকার এ ম্যান্ডেট নিয়ে আসেনি যে তারা GDP প্রবৃদ্ধি বজায় রাখবে, কর্মসংস্থান সৃষ্টি করবে। 2, 3, 4টা ব্যাংক বিপদে আছে,
কিন্তু সেটা অন্তর্বর্তী সরকারের জন্য নয়, বরং ওই ব্যাংকগুলো খেলাপি হওয়া অর্থের পরিমাণ অনেক বেশি হয়ে গেছে। সরকারের দুর্বলতা হলো সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না। দেশের জন্য অর্থ উপার্জন, জিডিপি প্রবৃদ্ধি বাড়ানো এ কাজ তাদের না। তাদের কাজ হলো নির্বাচনের ব্যবস্থা করা। তারা যত দ্রুত তা করতে পারবে ততই ভালো।